হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার বন্ধন স্টাডি ক্লাস। তোমাদের নিজের চ্যানেল বন্ধন স্টাডি ক্লাস তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, বিএ ফার্স্ট সেমিস্টার, তো তোমরা কেউ কমেন্ট করেছো বা বলছো যে দাদা আমাদের বেঙ্গলি ফার্স্ট সেমিস্টারে সাপ্লি আছে, সেই পরীক্ষার জন্য কিছুটা প্রশ্ন যদি নিয়ে আলোচনা করে দিতেন বেঙ্গলির ওপর CC1 GE1-এর ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে যদি আমাদেরকে কিছু বলে দিতেন খুবই উপকৃত হতাম। তো দেখো, আজ আমি এই ভিডিওতে তোমাদের সেই বেঙ্গলি সাপ্লির তোমাদের যাদের আছে সেই কিছুটা প্রশ্ন নিয়ে আলোচনা করে দেবো, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সেগুলিকে খাতায় নোট করে সেগুলিকে পড়া শুরু করে দাও, কারণ তোমাদের সামনেই এক্সাম এসে গেছে। তা চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবং তোমাদের একটি কথা বলে দিই, বন্ধন স্টাডি ক্লাসের পক্ষ থেকে একটি গ্রুপ খোলা হয়েছে, তোমরা পারলে জয়েন্ট হতে পারো। ওখানেও তোমাদের হেল্প হবে এবং হেল্প করাও হবে, এবং ওখানে তোমাদের সিনিয়র দাদা দিদিরাও আছেন, কিছুটা হেল্প তোমরাও ওখান থেকে পেয়ে যাবে। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। দেখো, বিএ ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি CC1 GE1 সাপ্লি এক্সামের জন্য সাজেশন 2024, পুরো লাস্ট মিনিটের জন্য এই সাজেশনটা, ঠিক আছে। ফার্স্ট আমি 10 মার্কসের প্রশ্ন নিয়ে আলোচনা করে দেবো, তারপর 5 মার্কসের প্রশ্ন। ফার্স্ট 10 মার্কসের প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট, 4টি স্টার। 2 নম্বর প্রশ্ন, বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান নির্ণয় করো, 4টি স্টার, ভেরি ইম্পর্টেন্ট। এখানে যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন, বাংলা কাব্যের কবিতা ধারায় কবি জীবনাথ দাশের অবদান আলোচনা করো, 4টি স্টার, ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্ন, প্রামন্দিক প্রথম চৌধুরীর একটি সংক্ষিপ্ত মূল্যায়ন করো, 4টি স্টার। 5 নম্বর প্রশ্ন, বাংলা প্রবন্ধ সাহিত্যের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃত্য বিচার করো, 4টি স্টার। 6 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক হিসাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূল্যায়ন করো, 4টি স্টার। 7 নম্বর প্রশ্ন, বাংলা নাট্য সাহিত্য ধারা বিভাজন বিজন ভট্টাচার্যের কৃতিত্ব বিশ্লেষণ করো, 4টি স্টার, ভেরি ইম্পর্টেন্ট। 8 নম্বর প্রশ্ন, বাংলা গদ্যের উদ্ভব ও বিকাশের উইলিয়াম কেরি এবং মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার অবদান লেখো। এই প্রশ্নটা এটাও 4টি স্টার। এই প্রশ্নটা অথবা দিয়ে ঘুরিয়ে এইভাবে দিতে পারে তোমাদের, যে বাংলা গদ্যের সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান লেখো এবং মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার অবদান লেখো। এই প্রশ্নটা এইভাবে দিতে পারে, তাই আমি অথবা দিয়ে এই প্রশ্নটা এইভাবে দিয়ে দিয়েছি, খুব ইম্পর্টেন্ট। 9 নম্বর প্রশ্ন, বাংলা নাটকের ইতিহাসে মাইকেল মধুসূদন দত্তের অবদান বা সংক্ষেপে আলোচনা করো, 4টি স্টার। 10 নম্বর প্রশ্ন, উপনিবেশিক হিসাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের মূল্যায়ন করো, 4টি স্টার, ভেরি ইম্পর্টেন্ট। 11 নম্বর প্রশ্ন, ছোট গল্পকার হিসাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব নিরূপণ করো, 4টি স্টার। তোমাদের এই যে প্রশ্নগুলি দিয়েছি 10 মার্কসের, খুবই গুরুত্বপূর্ণ এবং বাছাই করা প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসেছি, এবং খুবই ইম্পর্টেন্ট VVI প্রশ্ন। তোমরা যদি 11টা প্রশ্ন যদি ভালো করে করো 10 মার্কসের জন্য, এখান থেকে 100% বলছি তোমরা 3টে কমন পেয়ে যাবে। অবশ্যই 3টে কমন নয়, তোমাদের 3টে তো লিখতেই হয়, 3টে 4টে 10 মার্কসের প্রশ্ন লিখতে হয় তোমাদের। তো এখান থেকে বলছি তোমরা এগুলো যদি করতে পারো, এখান থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। এবং তোমাদের যে প্রশ্নগুলি নিয়ে আজকে তুলে ধরেছি খুবই VVI প্রশ্ন। তো চলো 5 মার্কসের প্রশ্ন দেখে নেওয়া যাক, ইম্পর্টেন্ট 5 মার্কস। 1 নম্বর প্রশ্ন কী বলছে, বাংলা সাহিত্যের ইতিহাসে আলালের ঘরের দুলালের গুরুত্ব নির্দেশ করো, 4টি স্টার। 2 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক নাটক রচনা দ্বিজেন্দ্রলাল রায়ের কৃতিত্ব সংক্ষেপে পরিচয় দাও, 4টি স্টার। 3 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর এর বৈশিষ্ট্য পরিচয় দাও, 4টি স্টার, ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র গুপ্তের কবি কৃতিত্ব নিরূপণ করো, 4টি স্টার, ভেরি ইম্পর্টেন্ট। 5 নম্বর প্রশ্ন, বাংলা ছোট গল্পের ধারায় মানিক বন্দ্যোপাধ্যায়ের বিশিষ্টতার ক্ষেত্রগুলি সূত্রকারে চিহ্নিত করো, 4টি স্টার। 6 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক হিসাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বৈশিষ্ট্যগুলি লেখো, 4টি স্টার। 7 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাসে হুতুম পেঁচা নকশার গুরুত্ব নির্দেশ করে, এটাও খুব ইম্পর্টেন্ট আছে। এবং তোমাদের 8 নম্বর প্রশ্ন টিকা আকারে দিতে পারে, কী টিকা আকারে এইগুলো আসতে পারে, যেগুলো স্টার দিয়েছি সেইগুলিকে ভেরি গুরুত্বপূর্ণ, এবং সেইগুলিকে নিয়েই তোমরা ভালো করে পড়ো। দেখো, নীলদর্পণ নাটক খুব ইম্পর্টেন্ট, সীতার বনবাস খুব ইম্পর্টেন্ট, প্রামন্দিক রাজা রামমোহন রায় খুব ইম্পর্টেন্ট, আর গণদেবতা উপন্যাস 1, 2, 3, 4টে খুবই ইম্পর্টেন্ট।
এবং তার সঙ্গে আছে কৃষ্ণকান্তের উইলিয়াম, এটা এক্সট্রা দেওয়া হয়েছে, ওটা কোনো চাপ নেই। 1, 2, 3, 4 টিকার মধ্যে 4টে করলে হয়ে যাবে। 8 নম্বর প্রশ্ন, বাংলা উপন্যাসের ইতিহাসে রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসটি গুরুত্ব কোনখানে তা আলোচনা করো, 4টি স্টার। আর এদিকে আছে তোমাদের 9 নম্বর প্রশ্ন, বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান লেখো, 4টি স্টার। আর এদিকে তোমাদের 10 নম্বর লাস্ট, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রকৃতি প্রেমিক শিল্পী বলার কারণ কি, এটাও খুব ইম্পর্টেন্ট, এটা 3টে স্টার দিয়ে দিয়েছি, খুব ইম্পর্টেন্ট এটাও। তোমাদের এই 5 মার্কসের 10টি প্রশ্ন দিলাম, 10টি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। তোমরা এই 10টি প্রশ্ন যদি করো এখান থেকে 100% এখান থেকে কমন পেয়ে যাবে। আর টিকা যে কটা দিয়েছি ওই 4টি টিকা করলে তোমরা অবশ্যই এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। আর 10 মার্কসে যে কটা বলে দিয়েছিলাম খুব ইম্পর্টেন্ট, আর 5 মার্কসে তো বলে দিয়েছি কোন ইম্পর্টেন্ট, সবটাই পুরো বেছে তোমাদেরকে দিয়েছি। তোমরা যেখানে অসুবিধা হবে অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেবো। তাই আজ এখানে শেষ করলাম। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধন স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো। চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর বন্ধন স্টাডি ক্লাসের পক্ষ থেকে একটি গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, তোমরা পারলে জয়েন্ট হতে পারো। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, পারলে জয়েন্ট হয়ে যেতে পারো। তাই আজ এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।